এমন এক জায়গা যেখানে প্রতিদিন ভোরে হাসি মুখে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা, যেখানে পাহাড় ছুঁয়ে নেমে আসে মেঘ আর পাইন বনের ফাঁকে ফাঁকে বাজে হাওয়ার সুর। এখানে ছোট্ট পাহাড়ি নদীতে মাছেরা খেলা করে, আর চা বাগানের সবুজ ঢেউ চোখ জুড়িয়ে দেয়। আর রয়েছে প্রায় ৩০০ বছরেরও পুরনো এক মনাস্ট্রি, যেখানে দেওয়ালে আঁকা মুরাল যেন ইতিহাসের গল্প শোনায়। এখানে আছে এমন এক লেক, যেখানে লেকের জলের ওপর মেঘেরা ভেসে বেড়ায়। রয়েছে সিনকোনা প্ল্যান্টেশন থেকে কমলা লেবুর বাগান। আর রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই বাড়ি, যেখানে তিনি কাটিয়েছেন অনেক স্মরণীয় সময়। এই গ্রামের এক কোণে রয়েছে এমন এক হোমস্টে, যেখানে গেলে মনে হবে এটাই যেন নিজের বাড়ি। সুন্দর ঘর, যেখানে বই পড়ে সময় কাটানো যায়, রাতে ক্যাম্পফায়ার আর আড্ডা। এখানে প্রকৃতির একটাই কাজ, মেঘ এসে ছুঁয়ে যায় পাহাড়কে আর আপনার মনকেও। তো কোথায় এই স্বপ্নের জায়গা, কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন আর খরচ কত, যাবতীয় তথ্য এই ভিডিওতেই। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি উত্তরবঙ্গের এক সুন্দর পাহাড়ি গ্রামে, যেই গ্রামে রয়েছে কমলা লেবুর বাগান, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গা। ঠিকই ধরেছেন, আমরা আজ এসেছি শিটংয়ে। শিটং আসবেন কি করে? শিটং আসার জন্য কলকাতা, হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়িগামী ট্রেনে উঠে পড়তে হবে। দার্জিলিং মেল, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত, উত্তরবঙ্গ, যেই ট্রেনে টিকিট পাচ্ছেন সেই ট্রেনেই উঠে পড়ুন। যাদের হাতে সময় কম, তারা সরাসরি কলকাতা থেকে ফ্লাইটে করে বাগডোগরা চলে আসতে পারেন, বা যদি ট্রেনের টিকিট না পান তাহলে স্প্ল্যানেড থেকে সরাসরি বাসে করেও চলে আসুন শিলিগুড়ি। আমরা রাতে ট্রেন ধরে সকাল সকাল চা বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম 3 টায়ার এসি করে 1000 টাকার বিনিময়ে নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরেই ওয়েট করছিল মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি। সেই গাড়ি করে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্য শিটংয়ের দিকে। পথে প্রথমে পড়বে মহানন্দা অভয়ারণ্য, আর মহানন্দা অভয়ারণ্য মানেই সবুজের হাতছানি, উত্তরবঙ্গের পাহাড় আর উপত্যকা আর তিস্তা নদী। মহানন্দা অভয়ারণ্যর পরেই সেবক, সেবক মানেই পাহাড় শুরু। এনজিপি থেকে মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি করে চলে এসেছি সেবকের হাইওয়ে ক্যাফেটেরিয়াতে। এখানে করে নেবো ব্রেকফাস্ট। নিচ্ছি চিকেন মোমো, অপূর্ব যার স্বাদ, আর চিকেন নুডলস। এই হচ্ছে সেই চিকেন নুডলস। এই সব খেয়ে এবার যাব মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসে শিটং প্রপার্টিতে। এনজিপি থেকে শিটং যেতে প্রায় সময় লাগে 2.5 ঘন্টার মতো। তবে পথে যেতে যেতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থান আপনারা দেখে নিতে পারেন। যেমন পথের মধ্যেই পড়বে সেবক কালীবাড়ি। ইচ্ছে হলে মাকে পুজো দিয়ে আসুন, ভীষণ ভালো লাগবে। তারপরে করোনেশন ব্রিজ পেরিয়ে তিস্তা নদীকে পাশে রেখে দেখে নিতে পারেন কালীঝোড়া ব্যারেজও। সব কিছুই রাস্তা থেকেই দেখা যায়। আর নবনির্মিত সেবক রম্পো রেল ব্রিজও দেখে নিতে পারেন। আমরা এই সব দেখতে দেখতে লাটপাঞ্চার পেরিয়ে পাহাড়ে উঠতে শুরু করলাম। এই জঙ্গল কিন্তু পাখির জন্য বিখ্যাত। বার্ড ওয়াচার যারা, তাদের কিন্তু এই পথ আরও বেশি ভালো লাগবে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, দুই দিকে গাছগাছালি, দূরে সবুজ পাহাড় আর মেঘে ঢাকা রাস্তা। এই সব দেখতে দেখতে কখন যে এই পথ অতিক্রম হয়ে যাবে বুঝতেই পারবেন না। আমরা এসে দাঁড়ালাম পাহাড়ের এক সুন্দর স্থানে, যেই স্থান এখন মেঘে ঢাকা। এই স্থানের নাম অহলদারা। আজকে আমাদের প্রথম গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। আর এখান থেকে আপনারা 360 ডিগ্রি ভিউ পাবেন, দেখতে পাবেন চা বাগান। এখন যদিও চারদিকে মেঘে ঢাকা, তবে কিন্তু ভীষণ মায়াবী অহলদারা।
৮,৫০০ ফুট উচ্চতায় পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত নির্জন সৌন্দর্যের নাম অহলদারা ভিউ পয়েন্ট। এখানকার চারিদিকে চা বাগান, আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। অহলদারা শুধু একটি ভিউ পয়েন্ট নয়, এটি একটি অনুভূতি, একটি শান্তির ঠিকানা। এখানে এসে মনটা হালকা হয়ে যায়। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা একটু নির্জনতায় নিজেকে খুঁজে পেতে চান, তাদের জন্য এই জায়গা একদম পারফেক্ট। অহলদারার মধ্যে লুকিয়ে রয়েছে আরেক ইতিহাস, সিনকোনা প্ল্যান্টেশন। একসময় এই গাছের ছাল থেকেই তৈরি হতো কুইনাইন, ম্যালেরিয়ার মতন মারাত্মক রোগের ওষুধ। সেই কারণেই ব্রিটিশ আমলে এই অঞ্চলে শুরু হয়েছিল সিনকোনা চাষ। অহলদারা ভিউ পয়েন্ট দেখে আবারও মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি করে চলে এলাম পরের গন্তব্য, নামথিম পোখরিতে। এখানে নেমেই প্রথমেই আপনি দেখে নেবেন এক সুন্দর হনুমান মূর্তি। তার পাশ দিয়ে যেই রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে পোখরির দিকে। এই রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। পাইন জঙ্গলে ঘেরা নামখিম প্রকৃতিতে চলে এসেছি। দেখুন পুরো কুয়াশা মাখানো এই স্থান। কুয়াশা ঢাকা পাইন জঙ্গল, পাইন গাছের গোড়াগুলিতে জমে রয়েছে মশো, আর আকাশের দিকে তাকালে মনে হয় যেন আপনি কোনো অন্য জগতে চলে এসেছেন। পাইন জঙ্গলের মাঝে আর একটু সামনের দিকে এগোলেই দেখতে পাবেন এই পোখরি। স্থানীয়দের কাছে এই পোখরি খুবই পবিত্র, তাই ওনারা বিশ্বাস করেন এই পোখরির জন্য ওনারা ভালো আছেন। পুরো পোখরি এবং পাইন জঙ্গল ঘুরে পায়ে পায়ে এখন আমি আবার ফিরব মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি পার্কিংয়ের কাছে। সেখান থেকে গাড়ি করে আমরা মেঘে ঢাকা রাস্তা ধরে পৌঁছে গেছি শিটংয়ের কাছে। আর শিটং মানেই সবুজ পাহাড়, মেঘের আনাগোনা, আর সুন্দর এক ঐতিহ্যবাহী মনাস্ট্রি। শিটংয়ে রয়েছে এক ঐতিহাসিক মনাস্ট্রি, যেই মনাস্ট্রি মাটির তৈরি। তার লংহ বুদ্ধিস্ট মনাস্ট্রি। 1831 সালে তৈরি এই মনাস্ট্রি। অনেক বছর আগে এই জায়গাটা কিন্তু প্রার্থনার স্থান ছিল না, ছিল এক রাজপ্রাসাদ। লোককথায় শোনা যায় এক লেপচা রানী এই পাহাড়ের চূড়া থেকে পুরো উপত্যকায় নজর রাখতেন। তার সেই রানীমহল নীরবে পাহারা দিত চারপাশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজকীয় সেই অতীত ধীরে ধীরে মিলিয়ে যায়, আর তার জায়গায় শোনা যেতে শুরু করে ওম মণিপদ্মে হোম এর শান্ত সুর। রাজপ্রাসাদ বদলে যায় এক শান্ত বৌদ্ধ মঠে। মঠের ভেতরে ঢুকলেই চোখে পড়ে গুরু পদ্মসম্ভবের সোনালী মুখ, যা প্রদীপের আলোয় যেন জল জল করে ওঠে। তার পাশে দেওয়ালে রয়েছে বিভিন্ন মুরালো, যা প্রাকৃতিক রঙে অলংকৃত। শত শত বছর ধরে ভূমিকম্প আর সময়ের সঙ্গে এই জায়গা কিন্তু আজও দাঁড়িয়ে রয়েছে। শিটং মনাস্ট্রি দেখে আবারও গাড়িতে উঠে পড়লাম। আমরা এবার যাব শিটংয়ে আমাদের থাকার জায়গায়, অর্থাৎ মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সুন্দর প্রপার্টিতে। 4,000 ফুট উচ্চতায় অবস্থিত শিটং। আর আমরা চলে এলাম তিতাস ছালামকিয়াং হোমস্টেতে। তিতাস ছালামকিয়াং হোমস্টে পাহাড়ে ঠিক যেন নিজের এক টুকরো বাড়ি, সুন্দর পরিপাটি করে ফুলে ফুলে সাজানো এক সুন্দর প্রপার্টি। দেখুন, আমরা এখন প্রবেশ করেছি ছোট্ট ছোট্ট সুন্দর কটেজ। চলুন আপনাদের একটি কটেজের ভেতর কীরকম তা একবার দেখাই। এখানে রয়েছে দুটো ডাবল বেড, তার মানে অনায়াসে এখানে 4 জন থাকতে পারেন। যথেষ্ট স্পেসিয়াস, ইন্টেরিয়ার সুন্দর নজরকাড়া, রয়েছে আলাদা করে ওয়ার্ড্রবও। রুমের সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। ওয়েস্টার্ন টয়লেট কিন্তু যথেষ্ট বড়, এবং যেখানে পাবেন গরম জল। রুমের সঙ্গে রয়েছে সুন্দর ছোট্ট এক ব্যালকানি, যেখান থেকে দূরের পাহাড়, মেঘের খেলা আর সবুজ গাছগাছালি দেখা যায়। হোমস্টেতে রয়েছে অসংখ্য ফুলের সমাহার, রয়েছে কোয়েল পাখিও, যার ডাকে মুখরিত হয়ে থাকে পুরো জায়গা। প্রচুর ফুল, কোয়েল পাখির ডাক, পাহাড়, এই সব দেখতে দেখতে সময় কেটে গেল অনেকক্ষণ। তাছাড়া আরেকটি জিনিস ভীষণ ভালো লাগলো, এখানে রান্না করার মাটির উনুন রয়েছে, রয়েছে
আরও অনেক কিছু, যা আমি আপনাদের পরে দেখাবো। যারা বড় গ্রুপে আসবেন বা যারা চাইছেন আমরা কটেজে থাকবো না, একসঙ্গে থাকবো, তাদের জন্য তিতাস ছালামকিয়াং হোমস্টের রয়েছে আরেকটি প্রপার্টি। ওই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে আরেকটি প্রপার্টি। এখানে আপনারা অনেকে যারা বড় গ্রুপে আসবেন তারা কিন্তু এখানে থাকতে পারবেন। এখানে বেশ কয়েকটি কটেজ রয়েছে, এখানেও ইচ্ছে করলে থাকা যায় এবং এই স্থানও ভীষণই মনোরম, ভীষণই ভালো লাগবে। এবার চলুন আপনাদের এখানে যে নরমাল স্ট্যান্ডার্ড রুমগুলি রয়েছে সেগুলো দেখাই। এই হচ্ছে ওনাদের রিসেপশন। এখানে এসে ফর্মালিটিস পূরণ করে চলে আসুন নিজের পছন্দ মতন রুমে। আমি যেই রুমে এখন প্রবেশ করছি, এই রুমটা ট্রিপল বেড রুম, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। একটি ডবল বেড এবং একটি সিঙ্গেল বেড, আলাদা করে ওয়ার্ড্রব এবং রুমের সঙ্গে অবশ্যই পাবেন অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে থাকবে গরম জলের সুব্যবস্থা। রুমের সঙ্গে রয়েছে এক ছোট্ট ব্যালকানি। আরেকটি রুম চলুন আপনাদের দেখাই। এই রুমও কিন্তু ভীষণই সুন্দর। এটি 4 বেডের রুম। দুটো ডাবল বেড রয়েছে, আলাদা করে রয়েছে ওয়ার্ড্রব। আর অবশ্যই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে গরম জল তো পাবেনই। আর রুম থেকে বেরোলেই সুন্দর এক বড় ব্যালকানি, যেখান থেকে পুরো শিটংকে আপনারা পাখির চোখে দেখতে পাবেন। পুরো প্রপার্টি আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখন ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। শিটংয়ে চলে এসেছি। এসে মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তিতাস ছালাংকিয়ং হোমস্টে আপনাদের দেখালাম। কি সুন্দর পাহাড়ের ঢালে নিখাদ এক পাহাড়ি নিজের বাড়ি যেন এই হোমস্টে। আর এখন স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ একেবারে নর্মালি পাহাড়ে যেটা হয় তাই রয়েছে। রয়েছে দেখুন এখানকার স্থানীয় চালের ভাত, একদম এখানকার সিজনাল ভেজিটেবলস। এই দেখুন কি সুন্দর স্যালাড সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই হচ্ছে ডাল, ডিমের কারি আর পাঁপড়। এই সব খাবো। খেয়ে এখান থেকে পায়ে হেঁটে শিটং যার জন্য বিখ্যাত সেই কমলা লেবুর বাগান কিন্তু দেখাতে যাব আপনাদের। লাঞ্চ করে নিয়ে হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, কমলা লেবুর বাগান দেখব। আমাদের হোমস্টে থেকে পায়ে পায়ে চলে এলাম কমলা লেবুর বাগানে। গাছে গাছে হয়ে রয়েছে কমলা লেবু, ভীষণই সুন্দর দৃশ্য। তবে কমলা লেবুর বাগানে প্রবেশ করতে গেলে আপনাকে দিতে হবে 50 টাকা করে টিকিট জনপ্রতি। পুরো কমলা লেবু বাগান ঘুরে আবারও ফিরতি পথে চলে এলাম আমাদের মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হোমস্টেতে। রাতের হোমস্টে আরও মায়াবী। আপনাদের আগেই বলেছিলাম অনেক কিছু দেখাতে বাকি, যার মধ্যে উল্লেখযোগ্য এখানে রয়েছে প্রচুর বইয়ের স্টক। পুরো সন্ধেবেলা তাই বই পড়ে সময় অতিবাহিত করলাম। আর এইদিকে শুরু হয়ে গেল ক্যাম্প ফায়ার। শীত থেকে নিজেকে বাঁচাতে এই ক্যাম্প ফায়ারের মজাই কিন্তু ভীষণই আলাদা। সন্ধে নেমে এলো শিটংয়ে। চারিদিকে ঝিঝি পোকার ডাক। পেছনে দেখুন সেই মনে হচ্ছে গ্যালাক্সি। পাহাড়ের কোলে ছোট্ট ছোট্ট বাড়ি, হোমস্টেগুলো লাইট জ্বলছে। এখানে বেশ কিছুক্ষণ ক্যাম্প ফায়ার করে এখন চলে এসছে দেখুন এখানকার চা এবং পাকোড়া। এবার আমি বলি এটা কিসের পাকোড়া, দেখে মনে হচ্ছে কিন্তু আলুর। পটেটো পাকোড়া, আর তার সাথে এই গরম গরম চায়ের মজা। আমাদের ব্যালকনিতে বসে পুরো শিটংকে দেখে মনে হচ্ছে যেন গ্যালাক্সি। আর এই গ্যালাক্সির মধ্যে উজ্জ্বল নক্ষত্র, মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই সুন্দর প্রপার্টি। রাতের দূরের পাহাড়ের জোনাকি পোকার মতন লাইটগুলো দেখতে দেখতে হয়ে গেল অনেকটা রাত। ঘড়িতে বাজে প্রায় 9:30। এখন সময় ডিনারের। ডিনারে আবার আমরা চলে এসেছি ওনাদের ডাইনিংয়ে। এখানে দেখুন প্যানকেকের মতন রয়েছে হাত রুটি, রয়েছে স্যালাড। এখানে দেখুন সিজনাল ভেজিটেবলস, মানে যারা ভেজ খাবেন তাদের জন্য আদর্শ। আর এখানে রয়েছে লোকাল চিকেন, আলু দিয়ে তরকারি। দেখুন একদম সফট, নরম তুলতুলে গরম গরম চিকেন। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব।
মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের শিটংয়ের এই সুন্দর প্রপার্টিতে। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল পাখির ডাকে ঘুম ভেঙে গেল। এখনও শুনতে পাচ্ছেন কিচিরমিচির শব্দ। এই শব্দ কিন্তু কলকাতায় বড়ই দুর্লভ। আর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে চলে এলো, দেখুন কি সুন্দর এখানকার চা। এই খেয়ে এইবার ফ্রেশ হয়ে বেরোতে হবে ব্রেকফাস্ট করে, কারণ এখনও অনেক কিছু দেখতে বাকি। নিজের প্রিয়জনের সঙ্গে কলকাতা থেকে ছোট্ট ছুটিতে এরকম ট্রিপ কিন্তু একেবারে আদর্শ। আর ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের কিন্তু এরকম ট্রিপ উপহার দিয়ে আসছে বরাবর। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম সুন্দর জায়গার খোঁজের জন্য। স্নান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি আর চলে এসেছি ব্রেকফাস্টে অনেক ধরনের অপশান হয়, যেমন হয় পুরি সবজি, যেমন হয় রুটি। আপনারা ইচ্ছে করলে খেতে পারেন ম্যাগি বা নুডলস। আমি যেমন আজকে নিয়েছি দেখুন এগ নুডলস, কি সুন্দর এখানকার পাহাড়ি টাচ, আর তার সঙ্গে এই পাহাড়ি চাটনি। এই খেয়ে এবার এখান থেকে চেক আউট করে নেব, ফিরবো এনজিপি। ফিরতি পথে দেখে নেব যোগীঘাট, রিয়াং নদী আর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপু। হোমস্টে থেকে চেক আউট করে উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন এগোচ্ছি শিটং উপত্যকার ঠিক শেষ প্রান্তের দিকে, যেখানে পাইন আর ভেজা মাটির এক মায়াভরা গন্ধ রয়েছে। আমরা এখন চলে এসেছি যোগীঘাট ব্রিজে। চলে এসেছি যোগীঘাটে। নিচ দিয়ে বয়ে চলেছে চঞ্চলা রিয়াং। 2015 সালে তৈরি 74 মিটার দীর্ঘ সেতু শিটং আর লাটপাঞ্চারকে এক সুতোয় বেঁধেছে। ব্রিজ পার করে চলে আসুন ব্রিজের তলায়, কারণ এর তলা দিয়েই বয়ে চলেছে রিয়াং নদী। অল্প গর্জন, আছে শান্ত এবং ছন্দময় বয়ে চলা। আর নদীর জল এতটাই স্বচ্ছ যে নিচের পাথর এবং মাছ আপনারা দেখতে পাবেন। এই দেখুন কত মাছ একসঙ্গে খেলে বেড়াচ্ছে। আপনারা এই স্থানে ভীষণই মজা করতে পারবেন। ইচ্ছে মতন নিজেদের পছন্দ মতন ছবি বা সেলফিও তুলে নিতে পারবেন এই স্থানে। রিয়াং নদী দেখে আবারও চলে এলাম রাস্তায়, সেখান থেকে গাড়িতে উঠে পড়া। কুয়াশা ভেজা পাহাড়ি রাস্তা ধরে আমরা এখন এগোচ্ছি মংপুর দিকে। এখানে রয়েছে একটি পুরনো বাংলো, যা কেবল ইট পাথরের কোনো বাড়ি নয়, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক নিভৃত আশ্রয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই মংপুর বাড়ি। মৈত্রী দেবীর আহ্বানে উনি এখানে দুবার এসেছিলেন, 1938 এবং 1939 সালে। আজ হয়েছে রবীন্দ্র মিউজিয়াম। প্রবেশ মূল্য 25 টাকা জনপ্রতি। 1938 সাল মৈত্রী দেবীর আমন্ত্রণে কবি প্রথম এখানে পা রাখেন। কলকাতার তপ্ত দিনগুলি থেকে দূরে সিংকোনা বাগানের সবুজে ঘেরা এই বাংলোটি হয়ে ওঠে কবির প্রাণের আরাম। বারান্দায় বসে তখন তিনি হিমালয়ের শৃঙ্গ দেখতেন, আর তার কলম থেকে বেরিয়ে আসতো কালজয়ী সব কবিতা। ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন কবির নিজের হাতের ব্যবহৃত আসবাবপত্র, তার ছেলে রথীন্দ্রনাথের তৈরি কাঠের খাট, যা কবির অসুস্থতার কথা মাথায় রেখে বিশেষ মডেলে বানানো হয়েছিল। আজও তার লেখার টেবিল আর ডায়েরিগুলো এমনভাবে সাজানো আছে যেন কবি এইমাত্র উঠে অন্য ঘরে গেলেন। মৈত্রী দেবীর মংপু রবীন্দ্রনাথ বইটির প্রতিটি পাতা এই বাংলোর বারান্দার আড্ডার গল্প বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে ছোট্ট ছুটিতে উত্তরবঙ্গ ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। গতকাল আমরা এসেছি উত্তরবঙ্গে, সেখান থেকে পাইন জঙ্গল, চা বাগান, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, নদী, পাহাড়, কমলালেবুর বাগান, এই সব দেখতে দেখতে কেটে গেল টুক করে একটা দিন। তাই আপনাদের প্রিয়জনের সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে একদম কলকাতার একঘেয়ে জীবন থেকে ছোট্ট ছুটিতে যদি আসতে চান, তার জন্য আদর্শ এই মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই শিটং প্রপার্টি। এবার আপনাদের জানাই খরচাপাতি কী কী।
আমরা যে কটেজগুলোয় ছিলাম সেখানে থাকতে খেতে আমরা যা যা খেয়েছি তার সঙ্গে থাকা পার হেড খরচা মাত্র ১৫০০ টাকা। যদি আর একটু কম খরচায় চাইছেন, যে রুমগুলো দেখালাম এমনি সেই রুমগুলোয় থাকতে খেতে খরচা ১২০০ টাকা করে জনপ্রতি। এবার আমি আপনাদের জানাই, সবথেকে মজার ব্যাপার হচ্ছে অন্য সময় উত্তরবঙ্গ ঘুরতে আসলে আপনাদের গাড়ির খরচা সাইট সিনের জন্য দিতে হয়, এখানে সেটা দিতে হবে না। কারণ আস্তে আস্তে বেশ কয়েকটা স্পট দেখেছি, আবার ফিরে যাওয়ার সময় ২-৩টে স্পট আমরা দেখে নিয়েছি। তো সেই ক্ষেত্রে যদি 4 সিটার গাড়িতে আসেন তাহলে খরচা পড়বে মাত্র ৩,৫০০ টাকা পুরো গাড়ির জন্য। যদি বোলেরো বা সুমোর মতন গাড়িতে আসেন তাহলে খরচা পড়বে ৩,৮০০ টাকা। যদি ইনোভার মতন গাড়িতে আসেন তাহলে খরচা পড়বে ৪,২০০ টাকা। তাহলে একদম কম খরচায় কিন্তু এই সুন্দর ট্রিপ হয়ে যাচ্ছে। আর মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই শিটং প্রপার্টি বুকিং হবে কী করে? দেখুন স্ক্রিনে এখন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে আপনাদের যাবতীয় কোয়ারি, যাবতীয় ইনফরমেশান জেনে নিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এছাড়াও চারখোল এবং তিনচুলে আর ডেলোতেও প্রপার্টি রয়েছে। আপনারা এক রাতের ট্রিপ যদি ২ রাত ৩ রাতেও করতে চান তার ব্যবস্থাও কিন্তু করে দেবে মাউন্টেন ম্যাজিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমাদের এবারের ভ্রমণ এখানেই ইতি। এখান থেকে আমরা গাড়ি করে এনজিপি, সেখান থেকে যাব কলকাতা। ভালো থাকবেন, অবশ্যই দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম ছোট্ট ছুটিতে ভ্রমণের মজার জন্য।